বাংলাদেশে বর্তমান সময়ে যে পরিস্থিতি মানে যাকে বলে একদম উত্তাল বাংলাদেশ পরিস্থিতি খুব ভয়াবহ। মানে এখনও কিন্তু সেইভাবে ব্যবসায়িকরা বা চাকরিজীবীরা বা সাধারণ মানুষরা কিন্তু তাদের নিজের কাজকর্মেও ঠিকঠাকভাবে ফিরতে পারেনি, যাকে বলে একদম ছন্নছাড়া বাংলাদেশ। এরকম একটি পরিস্থিতির মধ্যে যখন দাবানল জ্বলছে সমস্ত বাংলাদেশ জুড়ে, ঠিক সেই রকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার জন্যে শাকিব খান, বিশেষ করে অনন্য মামুন যে সিদ্ধান্ত নিয়েছে, একটি মানে একে বলে একটা বড় সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তটি কি সেটাই জানানোর জন্য আজকে মূলত এই ভিডিওটি করছি। ভিডিওটি দেখতে থাকুন শেষ মুহূর্ত। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি, ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করে দিয়েছে অনন্য মামুন, তার ফেসবুক পোস্টে একটি পোস্ট করে জানিয়ে দিয়েছে এই সেপ্টেম্বরেই আসতে চলেছে শাকিব খান, সুপারস্টার, মেগাস্টার এবং বাংলাদেশের সবথেকে বড় তারকা। মানে বাংলা চলচ্চিত্রের জগতের বর্তমান সময়ে যে সবথেকে বড় মেগাস্টার সেই হচ্ছে শাকিব খান। সেই শাকিব খানের সিনেমা কিন্তু দরদ সিনেমাটি রিলিজ করছে এই সেপ্টেম্বরে। তাহলে ভাবুন কত বড় একটা সিদ্ধান্ত। মানে যেই মুহূর্তে পুরো বাংলাদেশ তোলপাড়, মানে একদম দাবানলের আগুন জ্বলছে, ঠিক সেই মুহূর্তে এরকম একটি সিদ্ধান্ত নেওয়া অবশ্যই কিন্তু একটি অনেক বড় সিদ্ধান্ত। কেন এই কথাটি বলছি? কারণ শাকিব খানও কিন্তু এর মধ্যে একটা বড় হাত বাড়িয়ে দিয়েছে। সেটি হচ্ছে মানে এই মুহূর্তে বাংলাদেশি যাতে শান্ত হয়, বাংলাদেশের পরিস্থিতি যাতে আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে, স্বাভাবিক জীবনে ফিরে আসে, সেই জন্যই কিন্তু শাকিব খান মানে সাধারণ মানুষকে শান্ত করার জন্যই কিন্তু মূলত এই সিদ্ধান্তটা নিয়েছে। মানে এটা কিন্তু একটা অনেক বড় মানে বড় মনের পরিচয়। মানে শাকিব খান এক হাতে দায়িত্ব নিয়েছে, অনন্য মামুন দায়িত্ব নিয়েছে যে বাংলাদেশকে যদি শান্ত করতে হয়, আবার সেই রকম আগের মতন পরিস্থিতিতে ফিরিয়ে আনতে হয়, তাহলে কিন্তু অবশ্যই মানুষের মধ্যে কি একটা আনন্দর ধারা বইয়ে দিতে হবে। অর্থাৎ এমন কিছু করতে হবে, সেটা অন্য কিছুর মাধ্যমে হোক বা সিনেমার মাধ্যমে হোক। এখানে কিন্তু শাকিব খান এবং অনন্য মামুন কিন্তু মানে সিনেমার হাত ধরেই কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আবার ঠিক পুনরুদ্ধার করতে চাইছে, অর্থাৎ আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাইছে। দেখুন, এই দরদ সিনেমাটি মূলত বাংলাদেশ এবং ইন্ডিয়ার যৌথ প্রযোজনায় তৈরি একটি সিনেমা। তো এই সিনেমাটি কিন্তু দুই দেশে মিলিতভাবে কিন্তু আর কি প্রচার করা হবে, এবং সেটি করা হবে এই মাসেরই, অর্থাৎ আগস্টের 29 তারিখ থেকে। এটি কিন্তু এই সিনেমার প্রযোজনা সংস্থারা জানিয়ে দিয়েছে। তো এই সিনেমাটির প্রচার কিন্তু শুরু হবে এই মাসের 29 তারিখ থেকে, অর্থাৎ আগস্টের 29 তারিখ থেকে ইন্ডিয়া থেকে। মানে ইন্ডিয়া থেকে শুরু হচ্ছে, কারণ যেহেতু এই সিনেমায় ইন্ডিয়া সংস্থারা রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ার প্রযোজকরা রয়েছে, প্রযোজনা সংস্থা রয়েছে, এবং ইন্ডিয়ার বিশেষ করে ইন্ডিয়ার নায়িকা রয়েছে। সে হচ্ছে সোনাল চৌহান। সোনাল চৌহান একজন বলিউডের নায়িকা, তার সঙ্গে কিন্তু জুটি বেঁধে এই সিনেমাটি করা হচ্ছে, অর্থাৎ দরদ সিনেমাটি করা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায়। এবার ঘটনা হচ্ছে, এই যে এত বড় একটা রিস্ক, বাংলাদেশের এরকম পরিস্থিতিতে সিনেমাটি রিলিজ করা কতটা যুক্তিযুক্ত এবং কতটা ব্যবসায়িক দিক থেকে সাফল্য অর্জন করবে বা সফলতা অর্জন করবে, সেটা কিন্তু এখন একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু অনন্য মামুন যেটি বলতে চাইছে সেটি হচ্ছে, এখন কিন্তু ব্যবসার দিকে তাকানোটা তাদের মূল লক্ষ্য নয়। শাকিব খানেরও একই কথা, তাদের মূল লক্ষ্য হচ্ছে এই সিনেমার হাত ধরে, অর্থাৎ দরদ সিনেমার হাত ধরে কিন্তু বাংলাদেশে শান্তি বজায় রাখা এবং শান্তি ফিরিয়ে আনাই কিন্তু তাদের এখন মূল লক্ষ্য। অর্থাৎ তাদের কথা এটি স্পষ্ট যে বাংলাদেশের মানুষকে এন্টারটেনমেন্টের মধ্যে আনা, অর্থাৎ সিনেমা দিয়ে মানুষকে আবার সেই শান্তিপূর্ণ জায়গায় ফিরিয়ে আনা, মানে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই কিন্তু তাদের এখন মূল মন্ত্র বা মূল লক্ষ্য। তো ইন্ডিয়ার সংস্থারাও অবশ্য জানিয়ে দিয়েছে, যদি এতে করে বাংলাদেশে আবার শান্তি ফিরে আসে, তাহলে কিন্তু এটাই সবথেকে বড় একটা মানে তাদের কাছেও একটা সাফল্য। তো এরকম একটি বিষয় নিয়ে কিন্তু তারা মাঠে নেমেছে, এবং আশা করা যাচ্ছে যে মানে এই সিনেমার হাত ধরেই কিন্তু আবার বাংলাদেশে সেই শান্তি ফিরে আসবে। এবার ঘটনা হচ্ছে, শাকিব খানের সিনেমা মানেই কিন্তু প্রায় মানে বর্তমান সময়ে 50 কোটি পার, অর্থাৎ বাংলাদেশের টাকায় 50 কোটি টাকা পার করবে, এটা হচ্ছে কমন ব্যাপার। কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ার প্রযোজকদের যে সমস্যা বা টেনশন সেটি হচ্ছে, তারা কিন্তু চিন্তাভাবনা করছে যে এই মুহূর্তে মানে তারা যে চিন্তাভাবনা করে সিনেমাটিতে হাত দিয়েছিল বা সিনেমাটি বানিয়েছিল, বলিউড থেকে নায়িকা ভাড়া করে এনে তার যে খরচ আছে বা পুরো শুটিং খরচ, সেগুলো উঠবে কিনা এখন মানে এরকম কিন্তু টেনশানে রয়েছে ইন্ডিয়ান প্রযোজকরা। বিশেষ করে যেহেতু শাকিব খানের সিনেমা একটা ধরন আছে, কিন্তু শাকিব খানের সিনেমা বাংলাদেশে যতটা পরিমাণে চলে বা সাড়া ফেলে, ততটা কিন্তু ইন্ডিয়ায় ফেলতে পারে না। এইখানে কিন্তু একটা বড় সমস্যা। মানে ইন্ডিয়ান প্রযোজকরা কিন্তু চেয়েছিল বাংলাদেশ সিনেমাটি ব্যবসা করে তারা যথেষ্ট পরিমাণে লাভ বা ইনকাম করবে। তো এখন ব্যাপারটি হচ্ছে, তাদের মাথায় টেনশন মূলত এটি যে বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে বর্তমানে, যদি আবার স্বাভাবিক না হয়, মানুষ যদি হলমুখী না হয়, সিনেমা যদি দেখতে না আসে, তাহলে কিন্তু একটা বড় ক্ষতির মুখে পড়তে পারে। তো কিছুদিন আগে দেখা গেছে যে তুফান সিনেমাটি নিয়ে বাংলাদেশে যে ঝড় উঠেছিল, মানে সারা বাংলাদেশ কাঁপিয়ে তো দিয়েছিলই, এবং তার গন্ডি কিন্তু পেরিয়ে গেছিল ইন্ডিয়াতেও। মানে ইন্ডিয়াতেও কিন্তু যথেষ্ট পরিমাণে এতটাই সাড়া ফেলেছে, হয়তো হল থেকে সেইভাবে ইনকাম করতে পারেনি, কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে এবং অন্যান্য সাইট থেকে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করেছিল এই তুফান সিনেমাটির বিভিন্ন আর কি রাইটসগুলো। যেমন গান থেকে শুরু করে, ট্রেলার থেকে শুরু করে, মানে বিভিন্ন অ্যাড থেকে শুরু করে
প্রচুর পরিমাণে কিন্তু সফলতা অর্জন করেছে এই তুফান সিনেমাটি, যেখানে মিমি চক্রবর্তী উপস্থিত ছিল ইন্ডিয়ান নায়িকা। তো এই সব কিছু মিলে কিন্তু এই মাঠে নেমেছিল ইন্ডিয়ান সংস্থারা, অর্থাৎ ইন্ডিয়ান প্রযোজকরা। এখন এটাই তাদের মাথায় টেনশন যে কতটা মানুষ হলমুখী হবে এবং তাদের টাকা আবার ফিরে আসবে কিনা, মানে যে পরিমাণে খরচা করেছে সেই টাকা আবার ঘরে ঢুকবে কিনা, তাদের হাতে আসবে কিনা, এটা কিন্তু একটা বড় মানে চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। কিন্তু এখানে প্রথমেই বললাম যে এই সিনেমার ডিরেক্টর অনন্য মামুন এবং শাকিব খান কিন্তু অবশ্যই চায় যে তাদের মাথায় কিন্তু এখন এই চিন্তাটা নেই যে এই সিনেমাটি কতটা ব্যবসা করবে বা কি হবে। তাদের মূল বক্তব্য হচ্ছে এটাই, এই সিনেমায় যদি লসও খায় পরের সিনেমায় সেটা পুষিয়ে নেবে। কিন্তু শাকিব খানের যে ভরসা আছে বা নিজের প্রতি কনফিডেন্স আছে, তার যে বিশ্বাস, যে তার প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, তা কিন্তু একেবারেই অটুট রয়েছে এবং সে সিনেমা রিলিজ করলে কিন্তু বাংলাদেশের আমজনতা অবশ্যই হলমুখী হবে এবং যেমন তলপাড় হয় তার সিনেমা জুড়ে ঠিক তেমনটাই হবে, এরকমই কিন্তু আশা রাখছে শাকিব খান। তো সবকিছু মিলিয়ে আমরাও আশা করব, আমরাও চাই যে বাংলাদেশের শান্তি ফিরুক এবং আবার সিনেমা জগৎ আবার সিনেমার জায়গায় ফিরে আসুক। তো সবকিছু মিলিয়ে এটি ছিল মূল বক্তব্য। তো আশা করব বাংলাদেশি মানুষটা আবার শান্তি বজায় রাখবে, আবার শান্তি ফিরিয়ে আনবে এবং সিনেমা দেখার জন্য হলমুখী অবশ্যই হবে। তো এটি ছিল মূলত আজকের আপডেট, আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।